ভারত বাংলাদেশের সর্বপ্রথম আগে বস্ত্র শিল্পটাকে ধ্বংস করবে। তারপরে তারা অন্য কোনো পরিকল্পনা করবে। আপনারা হয়তো বলবেন যে বাংলাদেশের বস্ত্র শিল্পকে ভারত কিভাবে ধ্বংস করতে পারবে? এটা বোঝার জন্য সামান্য একটু যুক্তি, সামান্য একটু চিন্তাভাবনা করলেই কিন্তু চলে। আপনারা খেয়াল করলে দেখবেন যে ইতিমধ্যেই বাংলাদেশের চাইতে কম মূল্যে বাংলাদেশেই আবার সুতা বিক্রি করছে ভারত। যে সুতা বাংলাদেশে পাওয়া যায় $3, সেটা ইন্ডিয়ান সুতা বাংলাদেশে কিনতে পাওয়া যায় আপনার মাত্র $2.5। অর্থাৎ বাংলাদেশের চাইতে 30 থেকে আপনার 50 সেন্ট কম। তাহলে গার্মেন্টস মালিকরা সুতা কিনবে কার কাছ থেকে? অবশ্যই তারা যেখানে কম দামে পাবে সেখানেই সুতা কিনবে, অর্থাৎ ভারতের কাছ থেকেই কিনবে। বাংলাদেশের সুতা পড়ে থাকবে, বাংলাদেশের সুতা বাংলাদেশের গার্মেন্টস মালিকরাও কিনবে না, বাইরের দেশের গার্মেন্টস মালিকরাও কিনবে না। এতে করে একসময় দেখা যাবে যে লসের ভার সইতে না পেরে বাংলাদেশের সুতা কারখানার মালিকরা এই সুতা কারখানাগুলো একসময় বন্ধ করে দেবে। বাংলাদেশের সুতার কারখানাগুলো যখন বন্ধ হয়ে যাবে, তখন বাংলাদেশ বাধ্য হয়ে শুধুমাত্র ভারতের কাছ থেকেই সুতা কেনা শুরু করবে। তখন কিন্তু তারা কিন্তু এখনকার দামে কিন্তু সুতা বিক্রি করবে না, তখন তারা দাম বাড়িয়ে দেবে এবং বর্তমানে যে লস দিয়ে সুতা বিক্রি করতেছে সেই সুতার দামটা তখন তারা তুলে নেবে। যখন বেশি দাম দিয়ে সুতা কিনতে হবে তখন কিন্তু উৎপাদন খরচ আপনা আপনি বেড়ে যাবে। যখন উৎপাদন খরচ বেড়ে যাবে তখন কিন্তু কম মূল্যে কাপড় বিক্রি করলে কিন্তু আর চলবে না। তখন বাহিরের দেশে যে মূল্যে আমরা বর্তমানে কাপড় বিক্রি করছি, এই পোশাকগুলো তখন কিন্তু আর কম মূল্যে বিক্রি করতে পারবে না আমাদের বাংলাদেশের গার্মেন্টস মালিকরা। তখন বেশি দামে যখন বিক্রি করতে চাইবে তখন বাহিরের দেশ আমাদের বাংলাদেশের কাছ থেকে কাপড় কিনতে চাইবে না এবং একসময় দেখা যাবে যে বাংলাদেশের চাইতে ভারতের কাছ থেকে কাপড় বেশি কিনবে। এভাবেই ধীরে ধীরে একসময় দেখা যাবে যে বাংলাদেশের পোশাক শিল্পের যে চাহিদা, এই চাহিদাটা কিন্তু কমে যাবে এবং ভারত এই পুরা ফায়দাটা তখন তুলবে এবং আমাদের বাংলাদেশের মার্কেটটা পুরাটা চলে যাবে আপনার এই ভারতের কাছে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকে।